নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি মুরগির রসোল্লা। এই রেসিপিটি বনেদি বাড়ির একটি রেসিপি, বিশেষ করে ঠাকুর বাড়ির কিন্তু একটি স্পেশাল রেসিপি। রেসিপিটা বানানোটা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। তো প্রথমেই কিন্তু আমাদের চিকেনটা ম্যারিনেশন দিয়ে স্টার্ট হবে। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি 800 গ্রাম মতন, সেটা ধুয়ে নিয়েছি। এবারে নিয়েছি আমি এখানে 2 খানা মতন পেঁয়াজ। বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ব্যবহার করেছি, এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজটা। এরপর এতে আমি দিয়ে দিলাম নুন, স্বাদ মতন অবশ্যই। এতে দিয়ে দিলাম আমি 50 গ্রাম মতন টক দই। তো আজকের এই রেসিপিটা কিন্তু ঠান্ডা কড়াইতেই শুরু হচ্ছে প্রথমে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সরষের তেল। আর আমি এখানে দিলাম 2 চামচ মতন ঘি। গরম ভাতের সাথে বা যে কোনো ধরনের পোলাওয়ের সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। এরপর শুকনো মশলা আমরা ব্যবহার করছি। এতে দিয়েছি আমি হলুদ 1 চামচ মতন, দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো, সেটাও 1 থেকে 1.5 চামচ মতন। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই এটা কালারের জন্য ব্যবহার করেছি। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা এটাও কিন্তু অবশ্যই আন্দাজ মতন ব্যবহার করতে হবে। যে যেরকম ঝাল খেতে পারেন সেই অনুযায়ী ব্যবহারটা করলেই হবে। তো প্রথমে এগুলো আমি হাতের সাহায্যে মেখে নিলাম। এবারে একটা মশলা আমি বানিয়েছি। এতে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন সেটা বেটে নিয়েছি। তবে খুব কিন্তু স্মুথ একটা পেস্ট সেরকম তৈরি করার কোনো দরকার নেই। মোটামুটি একটু আধ ভাঙা অবস্থায় হলেই হবে। তো সেই মশলাটাও আমরা এখানে দিয়ে এবারে চিকেনটা একদম কিন্তু ফাইনালি আমাদের ম্যারিনেশনটা কমপ্লিট। ম্যারিনেট করে আমি চিকেনটা 10 থেকে 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবারে রান্নাটা আমরা স্টার্ট করব। তো গ্যাসটা অন করে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে আমাদের আস্তে আস্তে করে রান্না করতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। ব্যাস, দেখুন যে চিকেন থেকে কিন্তু আমাদের জল বেরিয়ে এসেছে। চিকেন থেকে প্লাস যেহেতু দই ব্যবহার করেছি তার থেকেও একটা জল বেরিয়েছে। তো মোটামুটি কিন্তু এক্সট্রা করে আমরা জল এখানে এই রান্নাটায় ব্যবহার করব না খুব একটা। আমাদের কিন্তু চিকেন থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের 15 থেকে 20 মিনিটের মধ্যেই চিকেন একদম তৈরি। নামানোর আগে দিয়ে দিয়েছি সামান্য চিনি স্বাদ মতন, আর দিয়েছি নামানোর আগে অল্প একটু ঘি। যদি কেউ গ্রেভি চান আর একটু সামান্য আপনারা জল অ্যাড করতে পারেন। ব্যাস, আজকের রেসিপি কিন্তু একদম কমপ্লিট। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন। আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা কেমন লাগলো। নমস্কার, আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আসছি খুব শীঘ্রই।